ওয়েলকাম ওয়েলকাম টু জয়ফুল লার্নিং। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লজ। তো ক্লজ কাকে বলে? প্রথম হচ্ছে ক্লজের একটি সাবজেক্ট একটি প্রেডিকেট থাকবে, অর্থাৎ ছোট ছোট যে সেন্টেন্স সেগুলোকে আমরা ক্লজ বলছি। যেমন হি ইজ এ বয়, হি ইজ এ বয় এর যেহেতু হি সাবজেক্ট আছে, ভার্ব আছে ইজ এবং বয় প্রেডিকেটও আছে, সেই জন্য এটা ক্লজ। তো এরকম ভাবে প্রত্যেকটা ক্লজকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে প্রিন্সিপাল ক্লজ টাইপে কি এবং সাবঅর্ডিনেট ক্লজ টাইপে। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে যার একটি ফাইনাইট ভার্ব থাকে, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যার ফাইনাইট ভার্ব থাকে না। এখন এই ফাইনাইট ভার্ব জিনিসটা কি? এখানে কয়েকটা উদাহরণ নিলাম। প্রথমটা হচ্ছে টেল মি হোয়েন ইউ উইল অ্যারাইভ। তো এখানে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে হবে। প্রথমে হচ্ছে টেল মি হোয়েন ইউ উইল অ্যারাইভ। তাহলে টেল মি, এখানে টেলটা ভার্ব, মি আমাকে, এটা সাবজেক্ট। তাহলে এটাতে সাবজেক্ট ভার্ব দুটোই আছে। আমাকে বলো, এটুকু বললেই কথাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ, এই সেন্টেন্সটা এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। হোয়েন ইউ উইল অ্যারাইভ, হোয়েন ইউ উইল অ্যারাইভ, কখন সে আসবে। তো এই যে কথাটা এখানে, এই সেন্টেন্সটা এখানে যেহেতু একটা সাবজেক্ট আছে হি এবং একটা ভার্ব আছে অ্যারাইভ, সেই জন্য এটা একটা ক্লজ। কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ নয়, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তার কারণ হচ্ছে হোয়েন হি উইল অ্যারাইভ, কখন সে আসবে। তো এখানে এই হোয়েনটা দেওয়ার জন্য এটা এই প্রিন্সিপাল ক্লজটার উপর ডিপেন্ড করছে, হোয়েন ইউ উইল অ্যারাইভ। সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা ক্লজ হওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। আগেই বলেছিলাম যে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে সেই সেন্টেন্সটা হচ্ছে ক্লজ। তো এখানে যেহেতু এটা সাবজেক্ট আছে হি এবং অ্যারাইভ আসবে, সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই আছে, সাবজেক্ট বা ভার্ব দুটোই আছে, সেই জন্য এটা হলো প্রিন্সিপাল। এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু হোয়েন আছে, হোয়েনটা কার সঙ্গে রিলেটেড, কখন আসবে, টেল মি প্রথমটার সঙ্গে, প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে টেল মিটা প্রিন্সিপাল ক্লজ। এবারে ফাইনাইট ভার্ব কোনটা? তো প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা থাকে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব বা নির্দিষ্ট ভার্ব, সেই জন্য এখানে টেল মিটা ফাইনাইট ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব রয়েছে অ্যারাইভ। অ্যারাইভটা যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব, সেই জন্য এটা নন ফাইনাইট ভার্ব, কারণ ডিপেন্ডেন্ট ক্লজের যে ভার্বটা থাকে সেটা সবসময় নন ফাইনাইট হয়, অনির্দিষ্ট ভার্ব। আর প্রিন্সিপাল ক্লজে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপরে সেন্টেন্সটা হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল। তো এখানে হি ওয়াজ অ্যাবসেন্ট এটুকু বললেই বাক্যটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হি ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে
হি ওয়াজ সে অনুপস্থিত ছিল। যেহেতু এখানে বাক্যটা কমপ্লিট হচ্ছে, কেন বাক্যটা কমপ্লিট হচ্ছে, এখানে একটা সাবজেক্ট আছে হি, এখানে অ্যাবসেন্ট এবং ওয়াজ এটা ভার্ব এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। শুধু সাবজেক্ট ভার্ব থাকলেও বাক্য কমপ্লিট হয়ে যাবে, এবং আগেরটা ছিল টেল মি। তো সেই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা কারোর উপর ডিপেন্ড করছে না, কারোর উপর নির্ভর করছে না। হি ওয়াজ অ্যাবসেন্ট পুরো একটা সম্পূর্ণ কথা। বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। কারণ সে, আমরা যদি প্রথমে বলি কারণ সে অসুস্থ ছিল, তাহলে মনে হবে বা কথাটার আগে পরে কিছু আছে। সেই জন্য এখানে বিকজ হি ওয়াজ ইল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে এখানে এই যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা ছিল ওয়াজ, হি ওয়াজ, এই ভার্বটাই হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর বিকজ হি ওয়াজ ইল, এখানে যে ওয়াজটা রয়েছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের ভার্ব। পরের এক্সাম্পলটায় হি হ্যাজ লস্ট দ্য পেন হুইচ আই গেভ হিম, তাহলে হি হ্যাজ লস্ট দ্য পেন এটা একটা সম্পূর্ণ কথা, এটা কারোর উপর ডিপেন্ড করছে না। এই বাক্যটা হি হ্যাজ লস্ট দ্য পেন, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর হুইচ আই গেভ হিম, যেটা আমি তাকে দিয়েছি। যদি বলি প্রথমে যেটা আমি তাকে দিয়েছিলাম, একটা বাক্য যদি এরকম করে শুরু হয় যেটা আমি তাকে দিয়েছিলাম, তাহলে এটা নিশ্চয়ই মনে হবে যে বাক্যটার আগে কিছু আছে। সেই জন্য হুইচ আই গেভ হিম এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার এখানে যে ভার্বটা ছিল এই যে লস্ট হারানো, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এখানে যে গেভ ভার্ব ছিল এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ক্লজ মানেই বলেছি তাতে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, যেরকম এখানে আই গেভ হিম, আই সাবজেক্ট, কারণ আমার উদ্দেশ্য কথাটা বলা হচ্ছে, গেভ হিম তাকে দিয়েছিলাম, তাহলে এটা প্রেডিকেট। ঠিক এরকম ভাবে হি হ্যাজ লস্ট দ্য পেন, তাহলে হি সাবজেক্ট লস্ট দ্য পেন। ঠিক এরকম ভাবে হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে হিটা সাবজেক্ট, ওয়াজ অ্যাবসেন্ট হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, হি ওয়াজ ইল, এখানে যেরকম হিটা সাবজেক্ট, ওয়াজ ইল প্রেডিকেট, এটা উদ্দেশ্য, এটা বিধেয়। যেমন এখানে টেল মি, এখানে বলো আমাকে। when he will arrive, আচ্ছা he will arrive এটা হচ্ছে হি সাবজেক্ট, will arrive। কেন এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট? কারণ বাক্যে যার উদ্দেশ্য করে কথাটা বলা হয়, এরকম হি কে উদ্দেশ্য করে বলা হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সেই জন্য হিটার সাবজেক্ট হলো ওয়াজ অ্যাবসেন্ট প্রেডিকেট, এবং সবগুলোর ক্ষেত্রে এই একই ব্যাপার। তাহলে ফাইনাইট ভার্ব কারোর উপর নির্ভর করছে না। ফাইনাইট ভার্ব হচ্ছে মেইন ক্লজের ভার্ব। প্রিন্সিপাল ক্লজ কারোর উপর ডিপেন্ড করছে না। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের যে ভার্ব আছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর ক্লজ মানে তাতে সাবজেক্ট এন্ড প্রেডিকেট থাকবে, সে প্রিন্সিপাল ক্লজ হোক আর সাবঅর্ডিনেট ক্লজ হোক। এর পরের ভিডিওটায় এখানে এরও কিছু ভাগ আছে, যেরকম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ফ্রেজেরও কিছু ভাগ আছে, তো এগুলো নিয়ে আলোচনা হবে।